কিছু জিরো থেকে হিরো বানিয়ে দেবো আপনাদের। নয়, মোট হলো 10টা অঙ্ক নিয়ে সংখ্যা করতে হবে। এই 10টা অঙ্কের জন্য নাম ওইটা আসছে ডেসিমাল। ওইটা আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আজকে এমন একটি ক্লাস নিয়ে আসছি যে আইসিটির উপরে, যে ডেসিমাল থেকে বাইনারি। এখন ডেসিমাল জিনিসটা কি? ডেসিমাল জিনিসটা হলো যে 10 আমরা যেহেতু করি 10টা অঙ্ক অঙ্ক নিয়ে গঠিত হয়, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট হলো 10টা অঙ্ক নিয়ে সংখ্যা করতে হয়। এই 10টা অঙ্কের জন্য নাম ওইটা আসছে ডেসিমাল। ওটার অনেক বড় কিচ্ছা কাহিনী আছে, ওইটা আমি ওইদিকে যাব না, ঠিক আছে? তাহলে এইটার জন্য এই জন্য এটার ভিত্তি কি 10 ধরা হয়। ডেসিমালের ভিত্তি কি 10। আচ্ছা, তাহলে ডেসিমালের ভিত্তি হলো 10, এই জন্য ডেসিমাল মানে প্রতিটা গড়ের স্থানের 10 করে বৃদ্ধি পায়। যেমন 1 10 করে বৃদ্ধি পায়, 1 ওটা হলো 10, তারপর হলো 100। যেমন আমরা মনে করি যে 234, এটা এভাবে লিখলাম। তাহলে এভাবে লিখলাম, তাহলে এইটার থেকে এখান থেকে 10 বৃদ্ধি পাইছে, এখান থেকে 100 বৃদ্ধি পাইছে। এটা এখানে এককের গড় থেকে দশকের গড় 10 গুণ, আবার 10 এটা থেকে কি আবার এটা 100 গুণ, এটার সাপেক্ষে এরকম এইভাবে বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? আর হলো বাইনারি। বাইনারির ভিত্তি হলো 2, মানে বাইনারির ভিত্তি হলো 2। তাহলে এটা 2 হলো 1 আর 0 নিয়া, ঠিক আছে? এই দুইটা পজিটিভ আর নেগেটিভ, এই দুইটা নিয়ে হলো বাইনারি সংখ্যা গঠিত। এই জন্য বাইনারির ভিত্তি হলো কি? বাইনারি ভিত্তি হলো, এটাকে নেগেটিভ বলা হয়, এটাকে পজিটিভ বলা হয়, আর এই বাইনারির ভিত্তি হলো 2, এই জন্য, ঠিক আছে? এইটা এখন বাইনারি কি প্রতি ঘরের জন্য দ্বিগুণ করে বৃদ্ধি পায়। যেমন বাইনারির 1, তারপরে কি 2, তারপর 4, তারপর 8, তারপর 16, এরকম ভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে এভাবে বৃদ্ধি পায়। এখন এটা হলো মূল কথা, কিভাবে আসলো, এটা কেন এভাবে আসলো। এখন আমরা সংখ্যা যেগুলা, যেমন আছে, আমি 15ই ধরে নিই, ঠিক আছে? অন্যান্য সংখ্যা ছোট সংখ্যা আছে, এগুলো নিতে পারতাম। 15কে যদি আমরা ধরে নিই, এটা হলো ভাগ শেষ পদ্ধতি। এটাকে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করব কি 2 দিয়ে, কারণ এটা হলো ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা কি বাইনারি পদ্ধতিতে ভাগ করতেছি। তাহলে এখানে 2 দিয়ে 15কে কি করতেছি, 7 দুগুণে 14, এনে থাকছে কত 1, আবার 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, আবার ভাগ শেষ থাকতেছে কত 1, আবার 2 দিয়ে করতেছি, হইতেছে 1, আবার ভাগ শেষ থাকতেছে 1, আবার 2 দিয়ে করতেছি, 2 দিয়ে কয়বার যায়, 1 এর মধ্যে 0 বার যায়, আর ভাগ শেষ কত থাকে 1। এখন এই 15কে আমরা এই নিচের দিক থেকে উপরের দিকে উঠাবো, ঠিক আছে? তাহলে এই 1 1 1, এটা হলো এই 4টা 1, এটা 1 হলো কি, এটা হলো বাইনারি। কিসের? এই যে 15 ডেসিমাল মানে 10 ভিত্তিক, তো এই জন্য এটা ডেসিমাল। বাইনারি হলো এই 4টা 1। আমার একটা জিনিস যে মানে 10টা দেখাই, 10কে কিভাবে হবে, 10কে দেখাইলে 2 দিয়ে করলে কি হচ্ছে, 5 দুগুণে 10, অবশিষ্ট থাকতে কত 0, আবার 2 দিয়ে করলে 2 দ্বিগুণে 4, অবশিষ্ট থাকতে কত 1, আবার এখানে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1,
অবশিষ্ট থাকতেছে কত? 0। আবার ওই 2 দিয়া একের মধ্যে কতবার যায়? 0 বার যায়। মানে একবার তো যায় না, তো 0 বার গেলে আবার ভাগশেষ থাকে 1। তাহলে এইখানে আমরা ওই নিচের থেকে উপরের ঘর পর্যন্ত যাব, ওইটা হলো 10-এর বাইনারি। তাহলে 10-এর বাইনারি কি হলো? 1 0 1 0। ঠিক আছে? তাহলে এটা আমরা 10-এর বাইনারি সমান এরকম লিখতে পারি। এটা কি? এইটা 10-এর বাইনারি, এটা 2 ভিত্তিক। ঠিক আছে? তাহলে এটা আমরা লিখতে পারি। বুঝতে পারতেছেন? আচ্ছা দেখেন, তাহলে এরা বাইনারির আরো পদ্ধতি আছে। তাহলে যেহেতু এই 2টা নিয়ে করতেছি, 2টা নিয়ে করি, আরো আরো সংখ্যা নিয়ে করতে পারবো। আচ্ছা তাহলে এই 2টাকে দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই 2টা নিয়ে আলোচনা করি, বাইরে খুব একটা না যাই। আচ্ছা তাহলে 15 আর 10টা নিয়ে যখন করতেছি, তাহলে এইটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়। যেহেতু 10-এর বাইনারিটা, 10-এর বাইনারি, আগে 10-এর বাইনারিটা লিখি। 10-এর বাইনারিটা লিখি, ঠিক আছে? এটা আচ্ছা, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরিত করতেছি। তাহলে করি, তাহলে কি হবে? তাহলে দেখি, প্রথমে এখানে 2, 2-এর পাওয়ার কত? 0, তারপর 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3। তাহলে এখানে আমরা 10টা করতেছি, হ্যাঁ? তা আচ্ছা ঠিক আছে, এইটুকু পর্যন্ত যাচ্ছি। এখন কত আসছে? 2-এর পাওয়ার 0 মানে কি? 1। যে কোনোটার পাওয়ার 0 হলে 1 হয়। আচ্ছা, আবার 2-এর পাওয়ার মানে 1 মানে কি 2, 2-এর পাওয়ার 2 মানে কি 4, আবার এখানে কত? 8। এটুকুই পর্যন্ত আমরা গেলাম। কারণ এখানে 10 পর্যন্ত আছে, 10 আছে, 10টাকে আমরা কি বাইনারিতে রূপান্তরিত করব। তাহলে 10কে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করি, তাহলে এখানে এই 8-এর উপরে তো আর যাওয়া লাগে না। কারণ হলো 8-এর উপরে যদি 8-এর উপরে কত যাইতো, তাহলে 2-এর পাওয়ার কত? 4, 4 লিখতাম। 4 লিখলে কত হতো? 16 হয়ে যেত। তাহলে 16 কিন্তু আমার ওখানে যাওয়া লাগে না, হয় 10-এর সমান আর এর চাইতে কম। ঠিক আছে? আমার সরি, আমি একটু মিস করে ফেলছি। ঠিক আছে? ওই অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি লিখে ফেলছি। আচ্ছা অসুবিধা নাই, আমরা 10, এটা এখানে 10 ধরে নিবেন। 10 10 অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি করে ফেলছি। আচ্ছা যেহেতু আমি ইংরেজি লিখে ফেলছি, তাহলে এখানে এটা, তাহলে 10-এর বাইনারি কি হবে? 10 কোন কোন সংখ্যা নিলে হয়, এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 4 2 6 বা 1 এর 7 এরকম হয় না, 8 4 12 হয় না। তাহলে 8 আর কি 2 10 হয়। তাহলে 8 আর 2 যোগ করলে যেহেতু 10 হয়, তাহলে এটা কিন্তু পাওয়ার ভিত্তিতে 0 1 2 3 বা এটার দ্বিগুণ হিসাবে এখানে কি এখানে 1 এর দ্বিগুণ 2 আর দ্বিগুণ 4 এর দ্বিগুণ 8 এর দ্বিগুণ 16 এর দ্বিগুণ 32 এভাবে আমরা বলতে পারতাম। ঠিক আছে? তাহলে এটা যেহেতু পাওয়ার হিসাবে এভাবে নিলাম, তাহলে পাওয়ার হিসাবে নিয়েছি, এখন কি গুণটা হয়? 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এই যেহেতু 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে এই 8 এর নিচে 1 নিলাম, আর বাকির গুটার নিচে 0 নিব, অন্য কিছু নিতে পারবো না। 1 আর 0 আর অন্য কিছু নিতে পারবো না, কারণ বাইনারির ভিত্তি কি? দুইটাই, 1 আর 0। ঠিক আছে? তাহলে ওইটাকে আবার এখানে এখানে 1 নিব, আর এখানে তো আর এই 0 লাগে না, তাহলে এখানে আবার 1 নিতে পারবো। তাহলে এটার বাইনারি কি? 10-এর বাইনারি সমান কি হলো? 1 0 1 0, এটা এইটা। ঠিক আছে? আচ্ছা এটার আরেকটা মেথডে করা যায়, আচ্ছা 15। ঠিক আছে? এই 15কে আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা কি 1 লিখতে পারি, তারপর 2 লিখতে পারি, এখানে কি লিখতে পারি? 4, এখানে 8,
আর এখানে 16 লিখলে তো 8 এর দ্বিগুণ কত? 1, 1 লিখলাম, ঠিক আছে, 2, তারপরে 4, 8, 16, এই যে ওইটা পাওয়ারে না লিখে ওইখানে পাওয়ার লিখে বুঝিয়ে দিলাম, আর এখন শুধু এভাবে লিখে যাচ্ছি। তাহলে এখানে 16 লিখলে তো এটার থেকে বড় হয়ে যায়, ওইটার থেকে ছোট হইতে হবে, আর না এটা সমান হইতে হবে। তাহলে এখানে কি করব? তাহলে এখানে আমরা 15 করতে হলে 15 কে কি করতে হবে? 8 আর 4 কত? 12, 12 আর 2 14 আর 1 15। তাহলে সবগুলাই আমাদের লাগবে, সবগুলো যোগ করলে কি হয়? 15 হয়। তাহলে সবগুলো যোগ করলে 15 হয়, এই জন্য এই 8 এর নিচেও 1, 4ও লাগবে, 4 এর নিচেও 1, 2 এর নিচেও 1, আবার 1 এর নিচেও 1। এইটা হলো 15 এর 15 এর বাইনারি হলো, এই যে এটা 1, 1, তারপর হলো 2। আচ্ছা, এটা হলো নেয়ার বাইনারি। আচ্ছা, তাহলে এগুলো আবার কি বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরিত করা যায়। আচ্ছা, আরেকটা আছে বিয়োগ, মানে মাইনাস মেথড, ঠিক আছে। আচ্ছা, এটা বলা হয় বা সাবট্রাকশন মেথড। তাহলে আমরা সাবট্রাকশন মেথডটা আরেকটার মধ্যে করি, দেখি করি। তাহলে এখানে মনে করি 13, এখানে তো দুইটা নিয়ে করলাম, তো একটা সংখ্যা দিয়ে দিয়ে করেছি, মনে করি 13। এটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করব। তাহলে 13 আগের কত? 13 আগের কত হয়? 13 এর আগের সংখ্যাটা কত হয়? 8। 8 থাকলে তো 13 এর আগের সংখ্যাটা, 13 এর পরের সংখ্যাটা কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে, ঠিক আছে, এই দ্বিগুণ দ্বিগুণ করে বাড়বে, ওই পদ্ধতিতে বেশি হয়ে যাবে। তাইলে এখন আমরা এই 13 থেকে 8টা বিয়োগ দিয়ে দিব। এখন আর কত থাকতেছে? 5। এই 5 এর জন্য আমাদের বাইনারি নির্ণয় করতে হবে। তাহলে 5 এর জন্য আমাদের বাইনারি নির্ণয় করতে হবে। 5 এর আগে কি আছে? এই যেহেতু 8 আসছে এখানে, এই 8 এর জন্য আমরা একটা এখানে 1 লিখে ফেলবো। 8 এর জন্য একটা 1 দিতে হবে। 1, 8 এর জন্য 1। আচ্ছা, যেন 5 আসছে, এই যে 5টা আসছে, 5, 5 এর কাছাকাছি সংখ্যা কি? 5 এর বা 5 এর সমান বা কাছাকাছি বা 4, 4টাকে আমরা কি করব? আচ্ছা, বিয়োগ দিয়ে দিব, মানে বাদ দিয়ে দিব। এটা হলো সাবট্রাকশন মেথড বা বিয়োগ পদ্ধতি। তাহলে এখানে কত হচ্ছে? এটা পদ্ধতিতে যেহেতু 4 আছে, ঠিক আছে, 8 আর 4 কত হয়? 12 হয়। তাহলে এখানে 4 আছে, 4 হলে এখানে কত থাকে? 1। বিয়োগ করলে কত? 1 থাকে। আচ্ছা, তাহলে এখানে 1 থাকে, তাহলে এটার জন্য 1 লিখবো, আর এই 4 এর জন্য কি? 1 লিখবো। কিন্তু এখানে তো আবার 2 কি 1 এর মধ্যে যায়? ওটার পাশাপাশি সংখ্যা কি? আবার একটা 2 আছে। 2 কি 1 এর মধ্যে যায়? না, 2 1 এর মধ্যে যায় না, ঠিক আছে। 2 তো আছে এটার মধ্যে, তাহলে 2 1 এর মধ্যে যায় না। এই জন্য এই 2 এর ঘরটা এখানে আমরা শূন্য লিখবো, ভাগ করলে যায় না, ঠিক আছে, শূন্য লিখবো। আবার এই যে একটা রয়ে গেল অবশিষ্টটা, এই অবশিষ্টটা একটা 1 এর মধ্যে যায়। 1 থেকে 1 বাদ দিয়ে দিলে এখানে শূন্য হয়ে গেল, তো এখানে যায়। তাহলে এই 1 এর জন্য আমরা এটার জন্য এখানে কি একটা কি লিখবো? 1 লিখবো। তাহলে 13 এর বাইনারি হচ্ছে হচ্ছে এখানে শূন্য, এটা লিখবো যে 1 1 0 1। এখানে হচ্ছে কি হবে? 1 1 0 1। আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে, আপনারা খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। তারপরে আবার বাইনারি থেকে ডেসিমাল, আবার ডেসিমাল, আবার হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলা আমি ক্লাস নিয়ে আসবো। আপনারা ভালো করে পর্যবেক্ষণ করে কমেন্ট করে জানাবেন কেমন বুঝলেন আর কোথায় না বুঝলেন। আমি সবকিছু জিরো থেকে হিরো বানিয়ে দেবো আপনাদের। ওকে, থ্যাংকস।